দর্শক, আমি তানাজা আফরিন স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। খেলাপিদের বিশেষ সুবিধা, কেন্দ্রীয় ব্যাংকের পুনঃ তফসিলের উদ্যোগ। ব্যাংক খাতের মোট ঋণের প্রায় 17% খেলাপি। বিশেষ পুনঃ তফসিল সুবিধা দিতে 5 সদস্যদের কমিটি গঠন। ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা এই সুযোগ পাবে না। রিজার্ভ চুরির তদন্তে দীর্ঘসূত্রতা, টাস্কফোর্সের প্রতিবেদন। এই প্রতিবেদনে বলা হয়েছে, জবাবদিহিতায় আনা হয়নি সাবেক গভর্নরকে। সিআইডির তদন্ত প্রতিবেদন পেছানো হয় 80 বার। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে, নদীর প্রাণ ফেরাতে অভিযান, অবহেলা দূষণে বেশি ঝুঁকিতে নদী তীরবর্তী মানুষের জীবন। বাড়ছে চর্মরোগ, শ্বাসকষ্ট, ক্যান্সার সহ নানা রোগ। রাষ্ট্র যারা চালান তারা চান না নদীকে রক্ষা করা হোক, জানিয়েছেন অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। দালালের খপ্পরে পড়ে যুদ্ধে নিহত হুমায়ুন। সচ্ছলতার আশায় রাশিয়ায় পাড়ি জমান নটোরের হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত আলী, কিন্তু চাকরির নামে যুদ্ধে অংশ নিতে হয় তাদের। 26 জানুয়ারি ড্রোন হামলায় মৃত্যু হয় হুমায়ুনের। কালেকণ্ঠের প্রথম পাতায় আছে, রাশিয়ায় মৃত্যুমুখে আরও 18 যুদ্ধদাস। ইউরোপের পথে স্বপ্নের মাশুল। ইউরোপের উন্নত দেশে পা ফেললেই ঘুরে যাবে ভাগ্যের চাকা। দালালের এমন প্রলোভনে পড়েন নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের হুমায়ুন কবির। জমি বন্ধক রেখে 18 লাখ টাকা তুলে দেন দালালের হাতে। 61,000 শ্রমিকের পরিবারে ঠিকমতো খাবারও জুটছে না। গাজীপুর ও সাভারে বন্ধ 96 কারখানা। কালেকণ্ঠের শেষের পাতায় আছে, টোল নিয়ে গণপরিবহন চলতে দেওয়ার চিন্তা। বিআরটি প্রকল্প, 4,000 কোটির সড়কে চলে 10 বাস। আইনে সড়ক ভাড়া দিয়ে টোল আদায়ের সুযোগ নেই নিজস্ব বাস। বিজনেস মডেল বাস্তবায়িত হয়নি। জয় বাংলা বলে আওয়ামী লীগ কর্মীদের লিফলেট বিতরণ। রাজধানীর মোহাম্মদপুরের রিং রোড এলাকায় গতকাল শনিবার দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের লিফলেট বিতরণ করতে দেখা গেছে। প্রথম আলোর আজকের শিরোনাম, ধনীদের কাছ থেকে বেশি কর আদায়ের সুপারিশ। অর্থনীতি নিয়ে টাস্কফোর্স। অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে গঠিত টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক উন্নতির সুফল পাচ্ছেন ধনীরা, গরিবেরা হিমশিম খাচ্ছেন। কাজে আসছে না 9 কোটি টাকার 12 রেডিও স্টেশন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষির নানা তথ্য, আবহাওয়া ও নদ নদীর তথ্য কৃষকের কাছে পৌঁছে দিতে 12 জেলায় চালু করা হয় রেডিও স্টেশন। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে, আমার বাবাটাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। কুমিল্লায় যুবদল নেতার মৃত্যু। বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনী তহিদুলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। শুক্রবার দুপুরে হাসপাতালে স্বজনেরা তার মরদেহ পান। ঘটনা তদন্তের নির্দেশ। বিভিন্ন দল সংগঠনের নিন্দা ও বিচার দাবি। যুবদল নেতার মৃত্যু। কুমিল্লায় যুবদলের নেতার মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। গতকাল শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে সরকারের এই নির্দেশনার কথা জানানো হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, হেফাজতে মৃত্যুতে তোলপাড়। যুবদল নেতার মৃত্যু জরুরি তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার। ক্যাম্প কমান্ডার প্রত্যাহার। উচ্চপদস্থ তদন্ত কমিটি সেনাবাহিনীর। বিএনপির ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ক্যাডার নয়, হবে সার্ভিস। পুরনো 4 বিভাগ 4 প্রদেশ। পরীক্ষার মাধ্যমে গুরুত্বপূর্ণ পদায়ন। জনপ্রশাসন সংস্কারে 2 শতাধিক সুপারিশ। প্রতিবেদন চূড়ান্ত কমিশনার। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে, বৈঠকে এবার মির্জা ফখরুল ও সাকি। সরকারি সহায়তায় দল করবেন এটা হতে পারে না। নতুন দল গঠনকারীদের ইঙ্গিত করে বিএনপি মহাসচিব। ফিক্সিং কেলেঙ্কারি, ফেঁসে যাচ্ছেন ক্রিকেটাররা। দিনভর গুঞ্জন ছিল এনামুল হক বিজয়ের বিদেশ সফরের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে। কারণ বিপিএল এর চলতি আসরে ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করা এনামুল হক বিজয়ের বিরুদ্ধে। সমকাল শিরোনাম করেছে, ধান আবাদের সুসময়ে চাষির দুঃসময়। সরকার নির্ধারিত সারের দরের চেয়েও নেওয়া হচ্ছে 3 থেকে 8 টাকা বেশি। বোরো মৌসুমে কৃষক বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন। সেচেও ধাক্কা। বরেন্দ্র এলাকায় সেচ ঘণ্টা বেঁধে দেওয়ায় শঙ্কায় চাষি। উৎপাদন খরচ বেড়েছে পদে পদে। রাজনৈতিক অস্থিরতায় মনোযোগ হারাচ্ছে কৃষি। চট্টগ্রামে বড় প্রকল্পে বড় বিপদ।
সমীক্ষাহীন প্রকল্পে খেসারত ৩,০০০ কোটি টাকা। সমকালের শেষের পাতায় আছে হানিফ ও তার এপিএস-এর ব্যবসা ঠিকই চলছে। ভোল পাল্টে বিএনপির নেতাদের নিয়ে দেখভালে ব্যাংক কর্মকর্তা চঞ্চল। ভাইরা রাজুর প্রভাবে ঠিকাদারি কাজ বাগিয়ে হয়েছেন কোটিপতি। নেতাদের ম্যানেজ করে ফিরেছেন পুরনো চেহারায়। গুলশান বনানী লেক থেকে ৩ লাখ কোটি টাকা আয় সম্ভব। বিশ্ব জলাভূমি দিবস আজ। বয়ে চলেছে নোংরা পানি, ছড়াচ্ছে দুর্গন্ধ। উদ্ধারে অভিযান শুরু আজ। যুগান্তর শিরোনাম করেছে ফের বিচার বহির্ভূত হত্যা। কুমিল্লায় নিরাপত্তা হেফাজতে যুবদল নেতার মৃত্যু। সর্বত্র নিন্দা ও ক্ষোভ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। আমার স্বামী সন্ত্রাসী ছিল না, কেন তাকে এভাবে নির্যাতন করে মারা হলো? সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার। আড়ালে ছিল 8,50,000 দরিদ্র। প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগ আমলের গরিবের পরিসংখ্যান। গত আওয়ামী লীগ সরকার আমলে ধামাচাপা দেওয়া হয়েছিল গরিবের পরিসংখ্যান। আড়াল করা হয়েছিল 8.5 লাখ দরিদ্রের তথ্য। 2022 সালে করা হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভেতে দেখানো হয়েছে দেশে দারিদ্র্য হার কমে দাঁড়িয়েছে 18.7%। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে লক্ষ্য থেকে বহু দূরে। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে মুদ্রানীতি। আওয়ামী লীগ আমলে সব সূচকের প্রকৃত তথ্য গোপন করা হয়েছিল, যা এখন বেরিয়ে আসছে। রাজনৈতিক পট পরিবর্তনের সৃষ্ট অস্থিরতায় বিনিয়োগ বাধাগ্রস্ত। ব্যবসা বাণিজ্যের গতি মন্থর। অসহায় পরিবার অথৈ সাগরে। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলশানে নিহত আব্দুল গনি শেখ। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে বাংলাদেশ বিজনেস ব্লুজ, ইনভেস্টার্স গ্রো ওয়ারি। Cancer affects 106 in every 1 lakh people in Bangladesh. Study. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে Unplanned DAP amendments threaten Dhaka's livability, IPD. Protecting fishing cats in essential for environmental conservation, Rizwana. তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।